কীর্তনে যে কি মজা আছে, যত রাগ বাড়বে তত আরো বাজা বাড়বে। মনে করবেন না, কীর্তনে যত প্রেম আছে, তত আনন্দ আছে, তত সব কিছু আছে। আমার গুরুজি বললেন, আধুনিক যুগে কীর্তন করবি সব কিছু জেনে নামবি, রোজে কিন্তু গণ্ডগোল আছে। মানে আপনারা যেভাবে এটে সেটে বসছেন, তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি 3টে পর্যন্ত গান করবো। রাজি আছেন? হ্যাঁ, সবাই রাজি আছে, সবাই রাজি আছে। উনি কি থাকবে? আনো 3 ঘন্টা আমি 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টা। দাদারা আমার কাছে বসেছিল, 6টা 15তে না হরিধ্বনি দিয়েছে, 9টা 15তে শেষ হবে, মানে 9টা বাচ্চা 15 মিনিট আছে। দুঃখ করবেন আপনারা। আচ্ছা, বসেই পড়েছেন আর এসেই পড়েছেন, না খেয়ে কখনো যাওয়া যায়? আমি একটু পেট ভরেই খাইয়ে দেবো, কিন্তু গলা পর্যন্ত করবো না। কারণ আমি এদেরকে কথা দিয়ে গেলাম, আগামী 15 বছর ধরে ডাক্তার না ডাক্তার করা আসবে। যদি বেঁচে থাকে 1 বছর মানে 1 বছর করে আমি কিন্তু মজা করে বলবো, আমার বলেন না দাদা 1 বছর পর হয়ে গেল আমি কি ভক্তবৃন্দ কি, যেই না মুকুন্দ সরকার, যেই না মুকুন্দ সরকার কীর্তন গান গাইছিল, নবাবে লোক ভাবে গেছে, নবাব বললো তোমাকে এখানে রাখবো না, তোমাকে মহোদয় নিয়ে যাবো। মুকুন্দ সরকার রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে বললো, প্রভু বলে না তুমি বললে গরিবের চিকিৎসা করতে হরিনাম দিতে মুসলমানের বাড়ি কেমন করে যাবো? ভগবান মহাপ্রভু আশীর্বাদ করলেন মুকুন্দকে, তুমি শ্রীখণ্ড থেকে তুমি নবাবের বাড়ি যাও, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, ঈশ্বর যা করে তা, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। মুকুন্দ তুমি নবাবের বাড়ি যাও। নবাব নিয়ে গেল মুকুন্দকে, কিন্তু বললো নবাবকে মুকুন্দ বললো 3টে শর্ত। কি কি? তোমার বাড়িতে আমি যাবো, একটা গোপীনাথের মন্দির তৈরি করতে পারবে না, হরিনাম করতে পারবে। আর দ্বিতীয়, আমি যাতে গরিবের চিকিৎসা করতে পারি। আর তৃতীয় আমি যাকে চিকিৎসা করবো তার একটা পয়সা দেবো। বাংলার নবাব মুসলমান শক্তিমান ছিল, তিনি বললেন কোনো অসুবিধা নাই, তুমি আমার সঙ্গে চলো। মুকুন্দ সরকারকে নবাব নিয়ে গিয়ে সন্ধ্যাতে গোপীনাথের মন্দির তৈরি করে দিলেন। মুকুন্দ কীর্তন করছে আর নবাব দাঁড়িয়ে আছে। নবাবকে একটা মেয়ে পাখা করছিল, তার পাতা পাঠায়, তার মধ্যে কতগুলো মৌরে পড়েছিল। নবাব কীর্তন শুনছে আর মুকুন্দ গাইছে, আপনার মাথায় কাপড় নিয়ে আমার কানু সে বিনোদ Hare
করেন না, আজকে তিলক করেছেন, এই ছবিটা কিন্তু বাড়িতে গিয়ে সবাইকে অনুরোধ করলাম রাখবেন। যিনি তিলকটা দিয়েছেন খুব সুন্দর দিয়েছেন, সবার ললাটে তিলক দেখতে খুব সুন্দর লাগছিল, এটা যেন আপনারা রাখতে পারেন। তবে প্রশ্ন করবেন, কিছু মনে করবেন না, তিলক যে আপনারা নিচ্ছেন ইউটিউবের মাধ্যমে প্রতি গান শুনছেন আপনারা, কিন্তু তিলক যে আপনারা নিচ্ছেন মায়েরা সবাই মন দিয়ে শুনবেন, তিলক কিন্তু নেওয়ার নিয়ম হচ্ছে এই যে দুটো দাগ দেখতে পাচ্ছেন, একটা দাগের নাম ব্রহ্মা, একটা দাগের নাম মহেশ্বর, আর মাঝখানে যে ফাঁকা জায়গা ওটা হচ্ছে কৃষ্ণ। তিনজন যদি কপালে থাকে তার আবার চিন্তার কি আছে? যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রইল সেই জায়গাটা কপাল নিচে তারা চিন্তার দিকে আসতে পারে। এইবার যদি তাই বলেন, যদি তাই না হয় তাহলে এই নিচেটা কি? তুলসী পাতা। এই যে ফোঁটা মতো দিয়েছে এটা তুলসী পাতা। তাই এইটা যদি, এইটাকে আবার বড় বড় পণ্ডিতরা বলছেন কৃষ্ণের চরণ, তুলসী পাতা দিলাম এই চরণে। আপনার কপালে তিলক দেবেন, এই আঙুলে নেওয়া যায়, এই আঙুলে নেওয়া যায়, এই আঙুলে নেওয়া যায়, এই আঙুলে নেওয়া যায়, এই আঙুলে নেওয়া যায়। এই আঙুলে তিলক কাকে দেবেন? যিনি ব্রাহ্মণ পণ্ডিত, পড়াশোনা করেছেন, মন্দিরে পুজো করবে দেবদেবী তুলসী। আপনি বলবেন একটা সেগুলো ফোটা দিয়ে দেবো বাবা, এখানে যদি পড়াশোনা জানা হয়, শাস্ত্রজ্ঞ হয়, আপনাকে সবসময় এই আঙুলে দেবেন। যে এখানে বসে আছেন দেখে নেবেন, যিনি ব্রাহ্মণ পণ্ডিত আমার এলাকাতে আছে, আমার বাড়িতে একটা গৃহ দেবী আছে, আজ থেকে নয়, ওরা প্রায় মোটামুটি আমার বাবা, আমার দাদু, তার দাদুর বংশ থেকে মামনসা মন্দিরে আমাদের বাড়ি আছে। এবার দেখুন মামনসা পুজো কিন্তু বছর বছর আমার অনুষ্ঠান হয়, ইউটিউবের মাধ্যমে শুনতে পাই। অনেকে দেখবেন বলে এখানে কৃষ্ণ ঘটনা করেন, যে বাড়িতে দেবী হয়েছিল। কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন, যারা মনে মনে ভাবছেন যে দেবী রয়েছেন একটু কৃষ্ণের ভজনা করছেন, দেবী ভজনা করছেন, এটা ঠিক করছেন। অনেক ভক্ত আছে কৃষ্ণ ভক্ত, কিছু মনে করবেন না, তারা দেখবেন দুর্গার মন্দিরে মা দুর্গার প্রসাদ খায়। আমি তাদেরকে একটু বোঝাতে চাই, যারা মা দুর্গার প্রসাদ খান না, শাস্ত্র বলছে দুর্গা পূজা প্রথম করেছিল কৃষ্ণ, তারপরে শাস্ত্র প্রমাণ দিয়েছে কৃষ্ণ প্রথম দুর্গা পুজো করেছিল, মা দুর্গাকে আহ্বান করেছে। আর দেখবেন মা দুর্গাকে আহ্বান করেছিল কখন বলতো? ব্রজগোপীরা দেখবেন যখন বসন্তটা চুরি করবে, সেই সময় দেখবেন মা যোগমায়া দুর্গাকে আহ্বান করেছে। স্বয়ং ব্রজগোপী যারা কৃষ্ণের ভজন করে তারা মা দুর্গাকে আহ্বান করলো, অথচ আমরা অনেকে দেখবেন বলি মা দুর্গার মন্দিরে যাবো না, মন্দিরে প্রসাদ করবো। ঈশ্বর পরমাকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আমাদের আদি গোবিন্দ সত্য কারণে কারণ। ভগবান ঈশ্বর হচ্ছে আসল, দেবদেবী হচ্ছে কি শাখা প্রশাখা, ভগবান হচ্ছে শেখর, মূল শেখর। এই দিকে বাড়িতে বাবা যদি কিছু থাকে, বাবাকে নিমন্ত্রণ করলে ছেলে বৌমাকে নতুন করে নিমন্ত্রণ করতে হবে। বাবাকে নিমন্ত্রণ করতে দিলে ছেলে বৌমাকে সাক্ষাৎ পুজো, গাছের গোড়ায় জল দিলে শাখা প্রশাখায় দেবার দরকার হয়, তাহলে গাছে চলে যাবে। কিন্তু তাহলে কি আপনি মা দুর্গা পুজো করবেন না, না সরস্বতী পুজো করবেন না, না দুর্গা পুজো করবেন না, না কালী পূজা করবেন? কেন? আপনি সব পূজাই করবেন। কেন? দুর্গা পূজা করুন, কালী পূজা করুন, আর মনসা পূজা করুন। ব্রাহ্মণ যখন প্রথম আক্রমণ করে তখন শ্রীবিষ্ণু 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 সব দেবদেবীকে ভজন করবেন, বিষ্ণুকেই দেখা। এই জন্য সমস্ত দেবদেবী ভজন করা অবশ্যই 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 কর্তব্য আছে। শাস্ত্রের বিধান জানতে হবে। শাস্ত্রের বিধান না জেনে কেউ যদি কোনো কাজ করে, এক বালতি জলে একটু গোমূত্র ফেলে দিলে যেমন জলটা এক বালতি দুধে যেমন গোমূত্র ফেলে দিলে দুধটা নষ্ট হয়ে যায়, শাস্ত্রের বিধান মেনে যদি কেউ কিছু না করে ওটা যা কিছু করবেন শাস্ত্রের বিধান অনুযায়ী করবেন। আমি এবার থেকে আপনারা শুনতে পাবেন ইউটিউবের মাধ্যমে প্রত্যেকটি শাস্ত্রের রেফারেন্স দিয়ে 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 আপনাদের বুঝিয়ে যাবো। আপনারা খুঁজে খুঁজে নেবেন আমি ঠিক জায়গা থেকে বলছি কিনা, আমি পড়াশোনা করে বলছি। যে যেখানে বসে আছেন মায়েরা, অনেক লোড হচ্ছে কিন্তু ডিলিট করবা, আমি কোন জায়গায় ছিলাম মায়েরা, যারা প্রকৃত ব্রাহ্মণ তারা তিলক দেবেন এইদিকে। আপনি তিলক করছেন, একদিন করে তিলক নতুন দিন তো ভরা এই কেউ যদি বাড়িতে মারা গেছে বা পাশের বাড়িতে মারা গেছে তার বাড়িতে তিলক দিতে হবে, দেবেন এই আঙুল। আচ্ছা, আপনি নিজেকে কোন আঙুলে তিলক দেবেন? এই আঙুল মধ্যমা। এই আঙুলটা কি? অনামিকা, ভগবান বিষ্ণু আঙুল। যারা গুরুমন্ত্র নিয়েছেন দেখবেন এই আঙুল থেকে মন্ত্র শুরু হয়েছে। তুলসী পাতা দেবেন এই আঙুলে, বাতাসে দেবেন এই আঙুলে, কাজ থাকতে হবে। হ্যাঁ, গুরুকে দেবেন চরণে এই আঙুলে, গোবিন্দকে দেবেন চরণে এই আঙুলে। এইবার এই আঙুলে তাকে ভাইয়ের কপালে দিলাম ফোটা, জলে দুয়ারে পড়লো ফোটা,
যমুনা দেয় জমকে ফোটা, আমি দিই আমার ভাইকে। সে নাম যমুনা যমুনার আমার ভাই চিরজীবী, আমার ফোটাকে আমার ভাই বলে দিতে। কিন্তু কিছু মনে করবেন না মাইরা, আপনাদের এখানে নিয়ম আছে কিনা জানি না, ভাই ফোটার সময় এইটাই নিয়ম যে ভাইকে যখন ফোটা দেবে তখন তুলসীর মালা পরিয়ে দিতে হয়। বের বলুন, এখানে তো বংশী করাতে হয়। কিন্তু কিছু মনে করবেন না মাইরা, এটা কিন্তু নিয়ম, আমরা কেউ করি না। কিন্তু অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে ভাইকে যখন ফোটা দিতে হয় তখন তুলসীর মালাটা করে দিতে হয়। কিন্তু ওদেরকে তুলসীর মালাটা করে দেয়, আর যদি চাকরিওয়ালা ভাই ভাই করতে বলতে হবে না, মাংসের বাকিটা তুলসীর মালা করে আসলে এগিয়ে দেয়। ওই তো ভাইকে আরো জমের দূরের দিকে ঠেলে দিয়ে দেয়, তাই বলে না না, আমরা যা করছি না ঠিক করছি কিনা এটা দেখুন। মায়েরা সবাই লক্ষ্য করুন, যদি কেউ তিলক করতে না পারেন তবে বলে দিই, যদি কেউ খান, কিছু মনে করবেন না, আপনারা খান, মাংস খান যারা, তাদের কাছে একটি প্রশ্ন রেখে দেবো। এই প্রশ্নটা যখনই খাবেন তখন অনুভব করবেন আমি ঠিক বললাম কিনা। আপনারা যারা কীর্তন শুনছেন, যারা মাংস খান তাদের জন্য বলবো, যারা যারা মাংস খান হাত তুলতে বলবো না, জানি আপনারা তুলবেন না, কিন্তু যারা খান তাদের কাছে প্রশ্ন, আপনাদেরকে আমি বলবো আপনার আঙুলটা কেটে দিন, আমি ঝোল করে দেবো। আপনার আঙুলটা আপনি কাটতে পারবেন না, এখন ওই জিভকে যখন তার গলাটা কাটা হবে, তার যে কত কষ্ট সেই যন্ত্রণা জিনিসটাকে খেয়ে আপনি আনন্দে আছেন, আপনাকে কষ্ট দিয়ে সত্যি কি বলুন আপনি সুখী হতে পারবেন। দুই, আমাদের বাড়িতে কেউ মারা গেলে কারো 10 দিন ওষুধ হয়, 15 দিন ওষুধ হয়, আপনি মরা জীবজন্তুগুলোকে প্রতিদিন খাচ্ছেন, আপনার অসুস্থ প্রতিদিন হবে। আপনি তো কোনদিন সোচ নন, আপনি তো প্রতিদিন অসুস্থ আছেন, আপনারা গরিব হতে। আচ্ছা বলে রাখি, যদি ছাগলটাও ভগবানের হয়, আমিও ভগবানের হই, তাহলে আমি ভগবানের সন্তান ছাগল, আর আমরাও ভগবানের সন্তান। যদি সত্যি ছাগলকে আমরা খাই, ভগবান কি খুশি হবে? আপনার একটা ছেলে আর দুটো ছেলে, ধরুন একটা ছেলে খুব জোর মারছে, যে মারছে যাকে, আপনি যদি খুশি হবেন? খুশি হবেন আপনি? ভগবান কি খুশি হবে? যে মাংস খায়, যে উল্টো পাল্টা খায়, তার ভেতরে কোনো দয়াই হয় না, সে ভগবান হবে না। কি আগে দয়া জাগাতে হবে, আগে প্রেম জাগাতে হবে। তাই বলছি কি, আপনারা যারা খান তারা খান, কিন্তু কমিয়ে দিন। আমি একটা কথা বলবো, মাছ মাংস খাওয়া কমা, মোবাইল ব্যালেন্স ঠিক রাখুন। 7 দিনের মধ্যে একদিন মাংস খাবেন, একদিন মন্দিরে গিয়ে প্রসাদ খাবেন। 7 দিনের মধ্যে একদিন পার্কে বেড়াতে যাবেন, তো 7 দিনের মধ্যে একদিন তীর্থস্থলে বেড়াতে যাবেন। 7 দিনের মধ্যে বাড়িতে একদিন ব্রহ্মণ্য তৈরি করবেন, ভক্তদের প্রসাদ দেবেন, তুলসী পত্র দেবেন, সেবা করবেন। ধীরে ধীরে লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন, লাইনে না দাঁড়ালে ডাক পাওয়ার চান্স নাই। আস্তে আস্তে এবং শেষে ঢোকে গিয়ে লাভ নাই, সোর পালিয়ে যাবে তখন বুদ্ধি পালিয়ে লাভ নেই। শরীরটাকে ভজনের দেহ করুন, সাধনের দেহ করুন, সুস্থ করুন, তবে তো গোবিন্দ ভজন। যিনাকে দেখবেন যিনি অসুস্থ, তারা কীর্তন শুনতে গেলেন না, আর বলবেন না হাই প্রেশার, নাড়াচ্ছ কেন তুমি মুখে? আমি যেতে পারলাম না কেন, এত এত খেয়েছো, তোমার হোটেল অন্যবার হবে না। নিবেদন আপনাদের কাছে, যারা একাদশী করছেন, পেটটাকে যদি 4 ভাগ করা যায়, ভক্তদের জন্য শ্রীমদ ভাগবত গীতা পরিষ্কার করে বর্ণনা করেছে, ডায়েটিং করবার জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। ভাগবত গীতা করবে পরিষ্কার করে বর্ণনা করা আছে। পেটটাকে 4 ভাগ করা হয়ে 2 ভাগ খাবার খান, 1 ভাগ জল খান, 1 ভাগ ফাঁকা রাখুন, নীরব থাকুন। আর আমাদের মধ্যে বলা পর্যন্ত হয়, তাদের আগে হওয়ার চান্স আছে। আগে দেহ শুদ্ধ করুন, মহাপ্রভু বলেন আগে নিজের দেহটাকে ঠিক রাখো, তারপর নিজের বাড়িকে ঠিক রাখো, তারপর সমাজকে ঠিক রাখার চেষ্টা করো। বাণীগুলো রাত্রি অন্ধকারে বলে গেলাম, আপনারা ইউটিউবের মাধ্যমে শুনে নেবেন, জেনে নেবেন আমি ঠিক বললাম না ভুল বললাম, আমি সমাজ সচেতন করলাম না মানুষের পথটাকে পরিষ্কার করার চেষ্টা করলাম। মুকুন্দ সরকার গাইছে, কি গাইছে? ওদের বিনত গড়াই যে গেঁথেছে মারাটা সেও সুন্দর, তার বিনোদ গড়াই
একমাত্র যদুনাথ দাস দাঁড়া। যদুনাথই কয় শুনছেন দেখি এখানে পরীক্ষা হবে একবার টুক করে বলবেন প্রশ্ন জিজ্ঞেস করবেন যখন মুকুন্দ সরকার গান গাইছিল নবাবকে তখন একটা ছেলে পাখা করছিল না মেয়ে পাখা করছিল যে বলুন অনেকে ভয়ে ভয়ে বলছে মেয়ে ছেলে না মেয়ে যে বলুন একজনের মধ্যে ছেলে বলছে মেয়ে ছেলে আবার মেয়ে আসলে ভোটের সময় হয় না ভোটের সময় কিছু কিছু লোক আছে দেখুন দুমুখেই মুড়ি খায় এরও খাচ্ছে ওরও খাচ্ছে এবার লোকের দিকে বসে কোন দিকে ভোট দেবে যে অনেকে দেখবেন ছেলে ছেলে মেয়ে আচ্ছা ওর মেয়েটা যে পাখা করছিল ওটা প্লাস্টিকের পাখা না তার পাখা শুনেছেন আপনারা সব আসলে দেখতে পাই আচ্ছা এবার ওর মধ্যে পাখির কারণ ছিল না পুকুরের কারণ ছিল আপনি আপনার ইসলামে আমি বলে দিয়েছি পুকুরের কারণ ছিল মৌরের কারণ ছিল যেই না কীর্তনটা গাইছে মুকুন্দ সরকার নবাব চিৎকার করে বলছে মুকুন্দ মুকুন্দ সরকার নবাবের দিকে তাকাতে গিয়ে মৌরির ভারত দেখতে গিয়ে অজ্ঞান হয়ে গেল এ ভাই এই কার কাছে পানি আছে একটু আনো ভাই কার কাছে পানি আছে একজন জল নিয়েছে বললো নবাব জল দিলেন মুকুন্দ সরকারের মুখে দিয়েছে চোখে দিয়েছে জ্ঞান ফেলে গেছে জিজ্ঞেস করলো মুকুন্দ থেকে অজ্ঞান হয়েছিল মুকুন্দ মনে মনে ভাবলো তুমি মুসলমান আমি হিন্দু কৃষ্ণ ওরা মিথ্যা কেমন করে জানবে জীবনের কোনদিন মিথ্যে কথা বলিনি তোমার কাছ থেকে মিথ্যে কথা বলবে আমি সারা বাংলা চিকিৎসা করি কিন্তু আমার একটা রোগ আছে মৃগী রোগ নবাব বললো মুকুন্দ তুমি হয়তো জানো আমার রাজ্যে একটা নিয়ম আছে কেন মিথ্যা কথা বলে তার জিভ দেখানো ছিলেন তবে তুমি যেহেতু আমার পেটের রোগ ভালো করেছো আমি তোমাকে কিচ্ছু করবো না তোমার যদি মৃগী রোগ থাকবে তুমি যখন অজ্ঞান হয়ে গেছো তোমার চোখ থেকে জল পড়ছিল কেন তোমার যদি মৃগী রোগ থাকবে তুমি যখন অজ্ঞান হয়ে গেছো কৃষ্ণ বলে ক্রম ছিল কেন মুকুন্দ বলল নবাব আমার অপরাধ নবাব বলল অপরাধ তোমার হয়নি আমার হয়েছে তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি বড় ভুল করলাম তবে এ ভক্তি সংসারে যারা কৃষ্ণ ভক্ত হয় তারও কারো কেনা গোলাম হয় না একমাত্র ভগবানের দাস কীর্তন কেমন জিনিস দেব মাইক যদি ঠিক থাকে তবে কীর্তনের মজা পাওয়া বেড়ে যায় তার বক্তৃতা দেওয়ার পাওয়া এখন মাইকটা কিন্তু ঠিক করেছে এখন এই সময়টা ঠিক আছে আমি হাত দিতে বারণ করেছি বারণ করে শুনেছি এখন ঠিক আছে সুন্দর পাচ্ছে এটাই হরে কৃষ্ণ যে যেখানে বসেছেন মায়েরা সবাই লক্ষ্য করুন মুকুন্দ সরকারকে বলল মুকুন্দ তোমাকে আমি গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম ঈশ্বর যা করে তা জোরে বলুন জোরে বলুন এখনই আপনারা প্রেমে ছিলেন আবার হাসিতে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে জয় বলুন ঈশ্বর যা করে তা এখন যদি বৃষ্টি নেমে যায় ঈশ্বর যা করে তা আপনার হচ্ছে মঙ্গলের জন্য কমিটির অবস্থা কি এতদিন পরে পেয়েছিলেন জল নেমে যাবে নষ্ট হয়ে যাবে তখন হয় তখন আপনার মঙ্গল করে আছে এবার কিন্তু আপনার ছেলের মাধ্যমে প্রজেক্ট ফেল মেরেছে ঈশ্বর কি হবে আপনি কি করবেন বাজে করবেন না তো আমি ফালতু বলছি আমার মেজাজ চিন্তা নিজেরই যখন অমঙ্গল হয় তখন মজা লাগে না আর পরের মঙ্গল হয় কিন্তু মুকুন্দ সরকারকে নবাব করলো মুকুন্দ আমি জানি তুমি কৃষ্ণ ভজন করো তোমাকে দেখেই বুঝে নিয়েছি তুমি একজন ভালো ভক্ত তোমার কাছ থেকে অনেক শিক্ষা আছে এই জগতে যারা সংসারে বাস করছে ভগবানকে চরণ স্মরণ করে যে কাজ করতে পারে তার কাজ মায়েরা আমার দিকে তাকান তাকাবেন আজ থেকে 9 বছর আগে আমি চেন্নাই গিয়েছিলাম
পশ্চিমবাংলায় বাইরে যেতে আমার হবে এখানে 4-5 বহু ডাক্তার কলকাতা থেকে আরম্ভ করে সব আমি দেখিয়ে দিলাম। তখন আমার গান চলছিল ভরপুর, কলকাতায় প্রচুর গান। সেই সময় ডাক্তারবাবুরা যত জনের কাছে গেলাম আর সবাই বেশিক্ষণ বললেন, নেই, আর আপনার যে বেশিক্ষণ থাকবে না। প্রবলেম সেই প্রবলেম এখনই শেষ হয়ে যাবে তখন। জবাব দিল। আমি যা আমার জামাই স্কুলের টিচার, ওনাকে আমি ফোন করে বললাম তৎকাল টিকিট কাটতে হবে। আমি চলে গেলাম কীর্তনগুলোকে জবাব দিয়ে। যিনি সবচাইতে বড় ইউরোলজি ডাক্তার চেন্নাই অ্যাপেলো জোসেফ ভিটাচিন খ্রিস্টান ডাক্তার, যিনি 16 দিন ছিলেন, আমি অপেক্ষা করেছিলাম, উনি 2% করতে গেছিলেন। কত বড় ডাক্তার, লন্ডন ঘর ডাক্তার। তিনি যদি গেলেন তখন তিনি যখন টেবিলে বসলেন সমস্ত রিপোর্টগুলো আবার দেখলেন, তখন আমি বললাম, উনি চুপ করে করে দেখছিলেন রিপোর্ট করে। আমি চুপচাপ বসে আছি, ওনাকে বললাম হিন্দিতে, স্যার ঠিক হবে তো? উনি তখন বললেন, এত বড় লন্ডন ঘর ডাক্তার, তিনি বলছেন আমার কিছু করার নেই, সব আমরা সাধারণ পড়াশোনা করে ভগবান ভজন করতে পারি। আর লন্ডন ঘর ডাক্তার বলছেন সব। তারপর যখন সব কিছু ঠিক হয়ে গেল, বললাম স্যার এবার করবো। আমি তো বলেছিলাম সব আপনার কোনো সমস্যা নেই, আপনি কীর্তন করুন, আপনি ঠিক আছে, আপনার যা প্রবলেম ছিল আপনি এত বড় ডাক্তার। এটা চিন্তা করুন, ওই ডাক্তারটা দেখতে দেখলাম যিশু খ্রিস্টের মূর্তি দিয়েছিল। উনি একজন ডাক্তারের কাছে আমাদের অপারেশন করা হয়েছিল, যিনি অপারেশনের জন্য আমাকে মৌসুমি একদম ওখানে চলে গেছে। সে ফটো ফটো তুলতে হবে তো মৌসুমি, ওই যে ওইখানে চলে গেছে। আর আমরা চাকরি বাকরি দেখে আমাদের এদের কাছ থেকে শিখতে হবে। এরা কি করবেন? আমরা আপনাদের কাছে নিবেদন করি, মা যেখানে বসে আছেন, মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে আসছে, ঈশ্বর যা করে তা মঙ্গল করে যেতে যেতে গাইছে, ওগো যশোদার দুলাল বজের রাখা বৃন্দাবন মন